दीवाना यारे सैयदना समस्त प्रशंसा समस्त तारीफ समस्त इबादत समस्त बंदगी शुधुमात्र आल्लाहर जন্য যার প্রশংসার শেষ নাই কুদরতের সীমা নাই যার প্রশংসা করে শেষ করা যায় না শুধুমাত্র আলহামদুলিল্লাহকে শেষ করলাম অতঃপর লক্ষ কোটি দুরূদ ও সালাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই পাক করা কমলে লক্ষ কোটি কদম বসিয়া আরজ করি আমার মহান মুর্শিদ আমার আখা যিনি এই দেশে না আসলে আসাম বাংলার কোটি কোটি মানুষ গুমরাহিতে থাকত সে একেবারে আউলিয়ার পবিত্র করকমলে লক্ষ কোটি কদম বসি আমার শিক্ষাদাতা আমার মাননীয় ওয়ালেদ পাক তারিফাত করনে উপস্থিত জাকির ভাই বন্ধু পর্দার অন্তরালে মা ভগ্নীগণ আমি আদম গুনাহগার সালাম আরজ করছি সকলের কাছ থেকে জবাবের আশা রাখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার ভাই তো আগে সুন্দর কথা বলছেন। আমরা যে জায়গায় বসছি এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, এটা জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাত। এটা আমি বলি নাই, আমার পীর সাহেবও বলে নাই, স্বয়ং রাসূলুল্লাহর বাণী সহিহ হাদিস। আল্লাহ রসুল বলছেন যে হে দুনিয়ার মানুষ, হে আমার সাহাবারা, তোমরা যখন রাস্তা দিয়ে গমন করো ডানে বামে দেখো, যদি জান্নাতের বাগান পাও সেই জায়গায় তোমরা বসো, অংশগ্রহণ করো। তো সাহাবায়ে আজমাইনগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কোথায় পাওয়া যায়? আল্লাহ রসুল বলে দিলেন, যে আমার সাহাবারা, আমার উম্মতেরা যখন হালকায় জিকিরের মজলিস করে সেই জায়গাটা, সেই মাঠটা, সেই উঠানটা তখন সাধারণ জায়গা থাকে না, সেই মাঠটা, সেই উঠানটা হয়ে যায় রিয়াজুল জান্নাত। তো আমরা যারা আজকে এই মাহফিলে বসতে পারছি, আল্লাহ পাক এই রিয়াজুল জান্নাতে আসার বসার সুযোগ করে দিয়েছেন, বিধায় আমরা বসতে পারছি। দেখেন এই বাড়িতে অনেক মেহমান আছে, এখনো এই সীমানায় আসার সুযোগ তার হয় নাই, এরকম আছে না নাই? ঘরে বসে আলাপ আলোচনা আমার তো আছে, কিন্তু এই মাহফিলের সীমানায় ঢোকার পারমিশন তার হয় নাই। কেমনে হবে? আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, এই এলাকার সমস্ত মানুষ থেকে বাছিয়া বাছিয়া আল্লাহ পাক তার পছন্দের মানুষগুলিকে আজকের এই মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। তাহলে বোঝা গেল আপনারা যারা বসছেন সবাই আল্লাহর পছন্দের মানুষ, ঠিক কিনা? তাহলে আসুন সেই মহান সত্তার শুকরিয়া আদায় করি, সবাই একসাথে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মহব্বতে একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনাদের ঘুমে যাচ্ছে না? কি দালাগনের কথা না, সবাই আলোচনা। এই যে কণ্ঠটা এটা খেয়ে দিছে, কণ্ঠটা বন্ধ করে দিতে পারেন কে? একদিন বন্ধ হয়ে যাবে, যাবে না? কণ্ঠ গলা থাকবে কিন্তু কণ্ঠের আওয়াজ থাকবে না। ওই চোখ আমরা দেখতেছি, ওই চোখ থাকবে কিন্তু চোখে আলু থাকবে না, হাত থাকবে হাতের শক্তি থাকবে না। সেই সময়টা আসার আগে যিনি আল্লাহ পাক আপনাকে এত সুন্দর কণ্ঠ দিলেন, সেই কণ্ঠের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সেই কণ্ঠের হক আদায় করার দরকার আছে না নাই? তাহলে আমার নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ে সেই সুন্দর কণ্ঠের হক আদায় করি। সবাই একটু উচ্চ আওয়াজে মহব্বতে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
মুসলমান, আমরা যে জাকের, এই আওয়াজে প্রমাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাই হোক, আমরা উরস শরীফের প্রস্তুতিতে আছি, খুবই পরিশ্রান্ত হয়। আজকে 1 মাস না 2 মাস একাধারে মাহফিল চলতেছে, 2 মাস চলতেছে, কোনো নাইট বন্ধ নাই। এরপরে একটা না, কোনো দিন 2টা 3টাও হয়, আবার দিনের বেলাও। এই করতে করতে পরিশ্রান্ত হয়ে গেছে। হয়তো ভাই আগামীকালকে থেকে রওনা হয়ে যাবো দরবার শরীফের উদ্দেশ্যে। নেত্রকোনার বিশাল কাফেলা, তো আপনারা যাবেন, আমাকে বিদায় দিয়ে আসবেন, এই আশা রাখছি। আলোচনা করব না, আমার ভাই আলোচনা করছে, এক কত মেলাদো হয়েছে। আমি আসছি দোয়া নেওয়ার জন্যে, আপনাদের জন্য একটু দোয়া করব। তো যে কথাটা না বললেই নয়, আপনারা জানেন পরম পবিত্র উরস শরীফের দিন ধার্য হয়ে গেছে 2025 5ই জানুয়ারি 21শে পৌষ, রোজ রবিবার, সকাল 10:30টায় একই মোনাজাত হবে। এনায়তপুর দরবারের একটা বৈশিষ্ট্য আছে, 10:30টার মধ্যে 1 মিনিটও বেশ কম হয় না। অন্যান্য দরবারের বেলা আমি জানি না হয় এরকম, কিন্তু নির্ধারিত টাইম কোনো দরবারে ঠিক রাখতে পারে না। কিন্তু এনায়তপুর দরবার এমন একটা দরবার যা নির্ধারণ করা থাকে, এর মধ্যে বিন্দু মাত্র পরিবর্তন করার সুযোগ নাই। সকাল 10:30টায় একই মোনাজাত হয়, এবারও হবে। এরপরে পর্যায়ক্রমে বিদায় চলতে থাকে। তো আমি আমার মহান মসজিদের পক্ষ থেকে আদিষ্ট হইয়া আপনাদেরকে দাওয়াত রাখলাম, উরস শরীফে যাবেন। উরস শরীফে গেলে সারা বছরের গুনাহ মাফ হয়ে যায়। তো জাকেররা মনে মনে চিন্তা করতেছে যে উরস শরীফে আসলে সারা বছরের গুনাহ মাফ হয়ে যায় কিভাবে। প্রশ্ন করার আগেই খাজা বাবা এনায়েতপুরে রহমাতুল্লাহ জবাব দিয়ে দিলেন যে, বাবা রে, তোমরা ভাবতেছো তোমরাই শুধু উরস শরীফে আসো, রুহানিভাবে জামিয়া আম্বিয়া, জামিয়া আউলিয়া উরস শরীফে থাকেন, তাদের সাথে তোমরা যখন হাত মিলাও, ধানের সাথে সিধা যেরকম বিক্রি হয়ে যায় বাজারে ধানের দরে, ঠিক তেমনি তোমাদের গুনার হাতগুলি জামিয়া আম্বিয়া, জামিয়া আউলিয়া হাতের সাথে যখন মেলায় দাও, আল্লাহ পাক ধানের সাথে সিধা যেমন বিক্রয় হয়, তোমাদের গুনার হাতগুলিও কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই তিনি বললেন যে উরস শরীফ কামাই করিও না। তো আপনারা উরস শরীফে যাবেন, উরস শরীফের আমি দাওয়াত করতাম। আরেকটা বিষয় হলো, এই বছর একটা চ্যালেঞ্জের মুখে আছি আমরা। সারা দেশে ওয়াহাবীদের তৎপরতায় আহলে সুন্নাত ওয়াল জামাত আতঙ্কিত অবস্থায় আছে। অনেক দরবারে হাঙ্গামা হয়েছে, শুনছেন অবশ্যই আপনারা। এই বছর উরস শরীফটা একটা চ্যালেঞ্জের মুখে হবে। তো আমরাও ইনশাল্লাহ তৈয়ার আছি, যদি মালিক দয়া করে রেডি আছি। দোয়া চাওয়ার জন্য আপনাদের সামনে মাইকে ধরছি, নাহলে ওনার আলোচনাতেই দোয়া করে দিতাম। উরস শরীফ পড়ার জন্য আপনাদের কিন্তু জোর তাগিদ দিচ্ছি, উঁচু আওয়াজে। উরস শরীফ পড়লে লাভ না লোকসান? বিশাল লাভ। আমার নবীর মহব্বতের দুরূদ শরীফ 2 ভাবে কবুল হয়। একটা দুরূদ শরীফ আছে, আমার নবী বললেন, উম্মত রে, এই দুরূদ শরীফটা যে পড়ে আমি রাসূল নিজ কানে শুনতে থাকি। সুবহানাল্লাহ। শুধু শুনি না, তাকে চিনি, তার মাকেও চিনি, তার বাবাকেও চিনি। আরেকটা দুরূদ শরীফ আছে, এটা আমি না শুনলেও আল্লাহ পাক ওই দুরূদ শরীফটাও ফেরত দেয় না। ওই দুরূদ শরীফটা আমি নবীর কদমে পৌঁছায় দেওয়ার জন্য একজন ফেরেশতা পাঠায় দেয়। দুরূদ শরীফ এমন একটা ইবাদত, নামাজ পড়লে শর্ত আছে, ওযুর দরকার আছে, আছে না? দুরূদ শরীফ পড়ার জন্য আল্লাহর নবী বলে গেছেন,
রে আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদ হিসেবে দুনিয়ার জমিনে যারা আসবে সকলকে জানায়া দাও, আমি নবীর মহব্বতের দুরূদ শরীফ পড়লে আল্লাহ ফেরত দেয় না। আমরা এশার নামাজ পড়ছি, মাগরিবের নামাজ পড়ছি, ওই নামাজগুলি কবুল হয়েছে কি হয়েছে না এটা আমাদের জানা নাই। জানা আছে? আল্লাহ দয়া করে কবুল করলে করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু দুরূদ শরীফ এমন একটা ইবাদত, এটা পড়লে আমার আল্লাহ ফেরত দেয় না। আমার নবী কয়, উম্মত রে, তুমি যদি দুরূদ শরীফটা বসে বসে পড়ো আমার আল্লাহ ফেরত দেবে না। আল্লাহ বলে আমি তাও কবুল করলাম। যদি হেঁটে হেঁটে পড়ো সেই দুরূদ শরীফও আমার আল্লাহ ফেরত দেবে না, কবুল করে নেবেন। যদি শুয়ে শুয়ে পড়ো আল্লাহ কয় আমি ফেরত দিব না, এটাও আমি কবুল করব। যদি তুমি না পাক অবস্থায় পড়ো এরপরে আমার আল্লাহ কয় যে না, এটাও আমি ফেরত দিব না, আমি আমার হাবিবের জন্য এটাও কবুল করে নিব। এটা উম্মতে মুহাম্মাদের জন্য একটা সুন্দর সহজ ব্যবস্থা আছে না? আছে না? দুরূদ শরীফের উপর দুরূদ শরীফের উপদেশটা আমি রেখে শেষ করে দিচ্ছি। মঞ্চের বাহিরে যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি, চুলার পারে যারা আছেন, চুলার পারে ওই আগুনের সামনে যারা বসে আছেন, দয়া করে সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসেন। যদি প্যান্ডেলের ভিতরে বসতে মন না চায় তাহলে এখান থেকে সরে ঘরের ভিতরে যান। আমি আপনাদের সবিনয় অনুরোধ করছি, জবান বন্ধ রাখেন। তকদিরে কারাবি ধরবে, রিয়াজুল জান্নাত যেমন ফজিলতের মজলিস, গুনাহ মাফের মজলিস, এই জায়গায় আসলে তকদিরে পোকা ধরার সম্ভাবনা থাকে। হরগেজ বেয়াদবি করবেন না। আমি চাই না কারো কপাল পড়ে যাক, তাই দয়া করে সীমানার থেকে একটু দূরে যায় কোলাহল করেন, কথাবার্তা বলেন, সাংসারিক আলাপ আলোচনা থাকলে বাড়িতে চলে যান। মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি খাজা বাবা শাহ এনায়েতপুরী রহমতুল্লাহ তার মুরিদানদেরকে 500 মর্তবা দুরূদ শরীফ পড়ার নির্দেশ দিয়েছে বা দেশা। তো আমরা আজকে পড়ছি না? দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। আল্লাহ রাসূল বলছে এটা ফেরত যাবে না, ফেরত আসবে না, পড়লেই কবুল হবে। যদি আদব এবং মহব্বত থাকে তাইলে ওই দুরূদ শরীফটা আমার রাসূল নিজ কানে শুনলেন। শুধু শোনেন না, আপনাকেও চিনেন, আপনার মাকেও চিনেন, আপনার বাবাকেও চিনেন। তেমন একটা সময় আসবে হাসরের ময়দান, পিতা পুত্রকে অস্বীকার করবে, বিশাল ভয়াবহ অবস্থা। সমস্ত নবী রাসূলরা নিজেদের উম্মতের কথা বলে যাবেন, নাফসি নাফসি করতে থাকবেন। একমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আর সেই কঠিন মহাশরের মধ্যে পিতা পুত্রকে অস্বীকার করবে, মা মেয়েকে চেহারা দেখাবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সর্বপ্রথম আমি সুপারিশ করবো আল্লাহর কাছে। আমি যখন সেজদায় পড়ে কাঁদতে থাকবো তখন আমার আল্লাহ আমাকে বলবেন যে হাবিব আমার, এটা দুনিয়া না, এটা আখিরাত। দুনিয়াতে অনেক কান্নাকাটি করছেন, মাথা উঠান, আজকে আপনাকে পূর্ণ শাফায়াতের অধিকার দিলাম। আপনার যাকে খুশি তাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যান। সেই সময় আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি, সেই সময় আল্লাহর নবী কাকে আগে ধরবেন? যাকে চিনেন, ঠিক না? আর তার সাথে পরিচয় করার একটাই মাত্র মাধ্যম, সেটা হলো আমার নবীর মহব্বতের দুরূদ শরীফ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার দুরূদ শরীফের এত ফজিলত, এত ফজিলত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যান। হযরত জিবরাইল আমিন সাথী সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়। জিবরাইল আমিন থেমে গেলেন। আমার নবী জিগায়, রে জিবরাইল থামলা কেন? জিবরাইল কয়, হুজুর এই পর্যন্ত আমার পাওয়ার, এই পর্যন্ত আমার ক্ষমতা,
এর উপরে এক বিন্দু পরিমাণ যদি আমি জিব্রাইল অগ্রসর হই গো হুজুর, আল্লাহর নূরের তাজাল্লায় আমি পুরে সরকার হয়ে যাব, ছাইগুলিও পাওয়া যাবে না। আল্লাহ নবী কয়, জিব্রাইল তুমি তো আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত ওহী নিয়ে গেছো, আমাকে আল্লাহ জানাইছে তুমি নবীদের কাছে বলছো, ইব্রাহিম নবীকে বলছো, গো নবীজি আমি আল্লাহর কাছে যাই, আপনার কিছু বলার থাকলে আপনি বলে দেন, আল্লাহর কাছে বলবো। তাহলে তুমি কোথায় কোন পর্যন্ত যাইতে? ইব্রাহিম কয়, এই পর্যন্ত, এর উপরে যাওয়ার পাওয়ার আমার নাই। ইব্রাহিম আমিন দয়াল নবীকে ডাইকা কয়, হুজুর আমি এই পর্যন্ত, আপনি উপরে যাবেন, আপনার কাছে আমি জিব্রাইলের পক্ষ থেকে আল্লাহর কাছে একটা নিবেদন রাখতে চাই, একটা আর্জি রাখতে চাই। কি আর্জি রাখতে চাও? হুজুর আমি শুনেছি, আমি জেনেছি আপনার উম্মত, যে সকল উম্মত আপনি নবীর প্রতি এত বেশি বেশি দরুদ সালাম পেশ করে, তাদের জন্য আমার আল্লাহ এত দিবে, এত দিবে। আমার মনে চায় হুজুর আপনার ওই উম্মত গুলিকে আমি জিব্রাইলও কিছু দিতে পারি কিনা। আমার নবীজি মুস্কি হাসি দিয়া কয়, জিব্রাইল তুমি কি দিতে চাও, কি নিবেদন জানাও আল্লাহর কাছে? আল্লাহর নবী জিব্রাইলকে যখন জিজ্ঞাসে, জিব্রাইল তুমি কি দিতে চাও আমার উম্মতকে, আর তোমার পক্ষ থেকে কি নিবেদন জানাইতাম, তুমি স্পষ্ট খুলাসা করে বলো। জিব্রাইল আমিন কয়, হুজুর আপনি আল্লাহর সাধনে যাবেন, দিদার হবে, উম্মতের জন্য অনেক কিছু করবেন, অনেক কথা বলবেন। আপনার ওই উম্মত গুলির জন্য আমি জিব্রাইল আমিনের মনে চাই কিছু করার। তুমি কি করতে চাও? আমি জিব্রাইলের পক্ষ থেকে আল্লাহর কাছে একটা নিবেদন জানাবেন হুজুর। আপনি জানেন কঠিন মহাশর, যে মহাশরের মাঠে সমস্ত আত্মীয় স্বজন একজন আরেকজনকে অস্বীকার করবে, মা পিতাকে অস্বীকার করবে, ছেলে পিতাকে অস্বীকার করবে, পুত্রকে দেখলে বাবা অন্যদিকে মুখ ফেরায় নিবে, মেয়েকে দেখলে মা চেহারা ঘোরায় রাখবে, কেউ কাউকে সহযোগিতা করার কোনো মনোভাব থাকবে না। সেই কঠিন সময়ের মধ্যে জাহান্নামের উপরে ফুলসেরাত টাঙ্গায় দেওয়া হবে, চুলের থেকেও চিকন, হীরার থেকেও দার, 30,000 বছরের রাস্তা আপনার গুনাহগার উম্মতরা পা দিবে, কেটে জাহান্নামে পড়ে যাবে গো নবীজি। ও দয়ার নবীজি সারা জীবন পেরেশান হইয়া উম্মতি উম্মতি বলে কানলেন। উম্মতের জন্য আল্লাহর দরবারে যাবেন, আল্লাহর কাছে অনেক কথা বলবেন উম্মতের মঙ্গলে। আপনি নবীর প্রতি যে সকল উম্মতেরা বেশি বেশি দুরূদ সালাম পেশ করে গো নবীজি, আমি তাদের একটা উপকার করতে চাই। আপনি জানেন আল্লাহ পাক আমাকে 600 নূরের পাখা দিয়েছেন। কয়শত? একটা পাখা দিয়া একবার টান দিলে সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার জমিনে আসতে 1 সেকেন্ড সময় লাগে। আর পাখা কতগুলি? 600। তাহলে 600 একসাথে ব্যবহার করলে, ব্যবহার করতে দেরি হবে, দুনিয়ার জমিনে আসতে দেরি হবে। তো সেই জিব্রাইল বলতেছে যে হুজুর আল্লাহর কাছে বলবেন, আমি জিব্রাইল আমি চাই আপনার যে সকল উম্মতেরা আপনার প্রতি মহব্বত করে বেশি বেশি দুরূদ সালাম পেশ করে, তারা যেন ওই ফুলসেরাতটা নির্বিঘ্নে পার হইতে পারে। আমার ওই 600 নূরের পাকা ওই ফুলসেরাতের উপরে বিছায়া দিব। আর আপনার
ওই আশেক উম্মতরা আনন্দে নাচতে নাচতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়লে সুবিধা আছে না নাই? তাই আমার মহান মুর্শিদের পক্ষ থেকে আদিষ্ট হয়ে আপনাদেরকে আমি একটা অনুরোধই রাখতেছি, একটাই মাত্র উপদেশ আজকে। আমার মহান মুর্শিদ কেবলা খাজা বাবা শাহওয়ানায়তপুরী রহমতুল্লাহ আলাইহি তার মুরিদান সহ তামাম পৃথিবীর মুমিন মুমিনাদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলছেন, ওই দুরূদ শরীফটা তোমরা পড়ো, রাসূলুল্লাহকে নজর না দিয়া বিছনায় পিঠ লাগায়ও না। তাহলে আমরা যারা দুরূদ শরীফ প্রতিদিন 500 মর্তবা পড়ি তাদের জন্য আমার পক্ষ থেকে ওয়েলকাম। আর যারা এখনো এই আমলটা করতে পারতেছি না কিংবা এখনো সুযোগ খুঁজি যার কিছুদিন পরে করব এরকম কাল বাহানা করতেছি, তাদের কাছে আমার আবদার যে ভাই পর্দারালে মা ভগ্নিগণ আমার, আমরা জানি না আমাদের হায়াতের সূর্য কতক্ষণ আছে, পশ্চিম আকাশে হেলে গেছে সকলেরই, কখন চুপ করে ডুবে যায় এটা আমরা কেউ জানি না, কেউ বুঝি না। হইতে পারে আগামী সূর্যটা আমি অদম গুনাহগার দেখার সৌভাগ্য নাও হইতে পারে। এটা কি শুধু আমার বেলা? সকলের বেলা। আগামী যে সূর্যটা উঠবে এটা দেখার নিশ্চয়তা কার কার আছে? হাত তোলেন তো দেখি। কারো বুকের পাটা নাই। আগামী সূর্যটা দেখার নিশ্চয়তা আমার নাই। কবরে যাইতে হবে, মাইকে ঘোষণা হয়ে যাবে নামটা। কবরে কি নিয়ে যাবেন? কাকে নিয়ে যাবেন? অন্ধকার কবর। কবরের ভয়াবহতা রাসূলুল্লাহ যে ওয়াজ করছে, হায় হায় কবরের ভয়াবহতা। এই বাড়িতে আর মাহফিল চলবে না কোনোদিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা अल्लाइल दुजमेल फरतेहि सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु रसूला लहदुस सबुला लदलते ही सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु कमरा मौला में हदियल्लो ममीले शरीयत ही सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कल बद्रिल मुनीर याने बरकत रबुल अव्वल करल दशम बैठते सुबह सदेक सैयदे कौनाइन सुल्तान दलाइन मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम ले हजर जुलल से दौलत सरा इकबाल में जहूर अजल फरमाया तो वक्त तजीम मोहम्मद है बन जहूर मोहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तला अल बदरुहु अहलाना
इंसानिया दिल बनाए वगावा रहमत लिल आलमीन।